গানম্যান চেয়েছেন হান্নান মাসুদ। তিনি নাগরিক পার্টির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক এবং নোয়াখালী ৬ আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আব্দুল হান্নান মাসুদ। জেলা প্রশাসক জানাইছে নোয়াখালীর। এখন দেখেন, এটাও একটা পেন্ডোরার বাক্স খুলে দেওয়া হলো। এখন হান্নান মাসুদ যদি চায় তাহলে ওই অঞ্চলে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেও চাইবে। তো যখন লোকজন দেখবে যে হান্নান মাসুদ গানম্যানে চলতেছে, তো মনে করবে বাবা, সে তো কিছু একটা হয়ে যাবে, মন্ত্রী হবে, এমপি হয়ে গেছে, এইরকম একটা প্রভাব পড়বে কি না, এটা বিবেচনা করা দরকার। নিরাপত্তা বিবেচনা করা দরকার। এখন এই নিরাপত্তার পরিধি কত বাড়াবেন? কত মানুষ আজকে নির্বাচন করতেছে, প্রত্যেকে যদি বলে বসে যে আমিও নিরাপত্তাহীনতায় ভুগছি, আমাকেও গানম্যান দেওয়া হোক, সম্ভব? এখন কোন ক্রাইটেরিয়া কিভাবে নির্ধারণ করবেন? লাইসেন্স অস্ত্র দেবেন কাকে, গানম্যান কাকে দেবেন, কার বাসায় দেবেন, কাকে দেবেন না? এমনিতেই তারেক রহমানের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছে ১০ দলীয় জোটের পক্ষ থেকে। ১০ দলীয় জোটের আবার এনসিপির যারা আছে প্রত্যেকেই মনে করে যে আমি নিরাপত্তাহীনতার মধ্যে আছি। ২৭ জন ২৮ জন তাদের প্রার্থী। গভর্নমেন্ট কিভাবে প্রোভাইড করবে, কত প্রোভাইড করবে, করতে পারলে ভালো, প্রত্যেক প্রার্থীর সাথে গানম্যান যদি থাকে ভালো, কিন্তু এটা রাষ্ট্রের উপর এই চাপ, এই ঝুঁকিটা, এটা সম্ভব কিনা? আর এই গানম্যান নিয়ে নির্বাচন করাটা, এটা কি উৎসবমুখর নির্বাচনের জন্য সহায়ক কিনা, অনেক কিছু ভাবা দরকার। এখন সমস্যা হলো কি, এইগুলির কোনো সেট পলিসি নাই। এখন সরকার মনে করুক বা না করুক, এখন একজন ব্যক্তি মনে করতে যদি থাকে, এখন আমাদের যা কাঠামো, আমাদের পুলিশ বাহিনীর যা সংখ্যা, তাতে কি দেওয়া সম্ভব কিনা? তারপরে এটা নিয়ে একটা কামড়াকামড়ি না বাঁধে গানম্যান নিয়ে, যে হান্নান মাসুদ এত গুরুত্বপূর্ণ হলো, আমি কি কম গুরুত্বপূর্ণ? আমারও থাকা উচিত। এইটা একটা প্রোটোকল প্রেস্টিজ ইস্যু হয়ে যাচ্ছে। তো এটা নিয়ে ভাবা দরকার। এইগুলো খুব এলোমেলোভাবে চলছে সরকারের ভাবে। আমারও মনে হচ্ছিল যখন কি বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে দেওয়ার সিদ্ধান্ত নিছে এবং দেওয়া হয়েছে, তখন আমার মাথার মধ্যে কিন্তু কাজ করলো যে এই নির্বাচনকে সামনে রেখে এখন প্রত্যেক প্রার্থী বলবে যে আমিও তো নিরাপত্তাহীন। কারণ একটা ঢাটবাট এলাকার প্রার্থীদেরকে দেখাইতে পারবে, ভোটারদেরকে, যে এই যে আমার সাথে গানম্যান, যার গানম্যান আছে, আর অন্য প্রার্থী তখন একটু দুর্বলতায় ভুগবে যে আমি তাহলে কম গুরুত্বপূর্ণ লোকজনের কাছে, তো সেই প্রতিবাদ হলো গুরুত্বপূর্ণ। একটা আলাঝালা অবস্থা আমি দেখতেছি সামনে। এখন আপনি না দেওয়ার পর যদি আবার কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে, বলে যে ওই যে সরকার মৃত্যুর মুখে ঠেলে দিছে, তখন সরকারের দোষ হয়ে যাবে। কারণ আমি তো দেখতেছি যে কিছু কিছু বডি ল্যাঙ্গুয়েজ, কিছু কিছু বক্তব্য এমনভাবে রাস্তাঘাটে বলা হচ্ছে, একে ওকে আপনি চাঁদাবাজ বলতেছেন, দুর্বৃত্ত বলতেছেন, দাঙ্গাবাজ বলতেছেন, লাঠিবাজ বলতেছেন। তো তার কর্মী সমর্থকরা ওরা মানবে যদি গায়ে হাত দিয়ে বসে? অলরেডি দেখলাম যে এরকম কিছু প্রতিরোধ শুরু হয়েছে কিন্তু কথা দিয়ে। তারপর নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে আপনি বাড়ি বাড়ি ঢুকে ঢুকে যে ভোটের করতেছেন, সেটাও তো প্রতিরোধ শুরু হয়েছে। কি করবেন আপনি? কয়টা গানম্যান দেবেন? সম্ভব? এগুলো সম্ভব না। নিরাপত্তার বিষয়টা সামগ্রিকভাবে বরং দুর্বৃত্তদেরকে প্রতিহত করা, একটা সবার মুখে উৎসবমুখর পরিবেশ তৈরি করা, এবং কেউ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটালে যাতে সাথে সাথে অ্যাকশন নেওয়া যায়, সেই ব্যবস্থাপনা গড়ে না তুলে ম্যান টু ম্যান নিরাপত্তা দেয়া, এটা একটা অসম্ভব ব্যাপার। এবং এটা নিয়েও একটা বিতর্ক শুরু হবে, এই যে অমুক প্রার্থীকে বাড়তি সুবিধা দেওয়া হচ্ছে নিরাপত্তার নামে। এটা অলরেডি এনসিপি এবং জামাতের পক্ষ থেকেই ফার্স্ট এটা তোলা হয়েছে। এখন যদি তারাও নিজেরাও এই নিরাপত্তাগুলো চাইতে শুরু করে, এটা একটা ম্যাচ হবে। তখন বিএনপি সবাই বললো যে আমরা তো গুরুত্বপূর্ণ, আমাদেরকেও দাও। আমি জানি না এগুলি আসলে সমাধানটা কিভাবে হবে।